ওয়ানডে ফরম্যাটে আপনি প্রিমিয়ার লিগের সেরা বোলারও ছিলেন। লাল বলের ক্রিকেটেও মানে এমন না যে রাকিবুল হাসান খুব একটা খারাপ বোলার। লাল বলের ক্রিকেটও আপনি সবসময় একটা র্যাঙ্কিংয়ের মধ্যে থাকেন, এবারেও ভালো করছেন। টি-20তেও আপনি খুব ভালো করলেন, বিপিএলও ভালো করছেন। এই যে প্রত্যেকটা ফরম্যাটে ভালো করা, এই জিনিসটা কতটা ভালো লাগা কাজ করে? দেখেন আলহামদুলিল্লাহ, কারণ অ্যাজ এ প্লেয়ার ভালো করাটা সবসময় একটা স্যাটিসফ্যাকশন দেয়। আরও ভালো কীভাবে করা যায়, আরও ইন্সপায়ার করে নিজেকেই। সো আমি চেষ্টা করি সবসময় যেই ফর্মেটে খেলি না কেন, লাল বলে খেলি, ওয়ানডে খেলি, টি-20 খেলি, চেষ্টা করি যেন নিজের বেস্ট শটটা দিতে পারি। সো এটাই আর কি। না, এটা না খুবই রেয়ার যে একটা বোলার সব ফরম্যাটেই টানা ভালো করে যাচ্ছে এবং সেরাদের মধ্যে থাকতেছে। মানে এটা খুবই রেয়ার, খুব কম এরকম বলার পাওয়া যায়। আর বাঁহাতি স্পিনারের কথা যদি বলি, বরাবর এই একটা জিনিস শুধু আপনার সাথেই ঘটে। কখনো মনে হয় কি না যে আপনি দেশের সেরা বাঁহাতি স্পিনার? না না না, আমি কখনো এটা মনে করি না। আমার মনে আমার অনেক অনেক কিছুই শেখার এখনও বাকি আছে, অনেক জায়গায় ইমপ্রুভ করার বাকি আছে। আমার যেটা হলো মেন কথা, আমি সবসময় চেষ্টা করি যেই দলের হয়ে খেলি না কেন, যে টুর্নামেন্টে খেলি না কেন, আমার সেরা শটটা দেওয়ার। আর আমি মনে করি আমি যখন সেরা দিতে চাই বা সেরার ক্ষুধাটা সবসময় ভিতরে রাখি, তাহলে আমার বেস্ট শটটা সবসময় আসে। আপনি জাতীয় দলে ডাক পেয়েছিলেন, খেলা না খেলা ওইটা অনেক পরের ব্যাপার, কিন্তু ডাক পাওয়াটাও অনেক বড় ব্যাপার খুব স্বাভাবিকভাবেই। এবং যখনই কেউ জাতীয় দলে ডাক পায়, তার মানে সে ওইটার যোগ্য বলেই ডাক পায়। ক্যাম্প করেছেন, দলের সাথে যতদিন ছিলেন, ওই জিনিসটা কতটা হেল্প করেছে আপনাকে? না, আলহামদুলিল্লাহ অনেক হেল্প করছে। আমার যে বছর এই টুর্নামেন্টে আমি খেললাম, আমি কিন্তু ইন্ডিয়া সিরিজ যাওয়ার আগে 1 মাস ন্যাশনাল ক্যাম্প করছি। এখানে কিন্তু আমি অনেক কাজ করছি আমার বোলিং নিয়ে। সোহেল স্যার ছিল এখানে। সো আমার মনে হয় ওই জিনিসটা এখানে এই টি-20 টুর্নামেন্টে অনেক ইফেক্ট করছে। সো আলহামদুলিল্লাহ, ন্যাশনাল টিমের আশেপাশে থাকা বা ক্যাম্পে থাকা একটা প্লেয়ারের জন্য খুবই আমার মনে হয় ভাগ্যবান বলা যায় নিজেকে। কারণ ওইখানে অনেক ডেভেলপ করার জায়গা থাকে, সব ন্যাশনাল প্লেয়াররা থাকে, ওনাদের মেন্টালিটিও অন্যরকম থাকে যে অলওয়েজ পজিটিভ, ভালো করার ক্ষুধাটা সবার মধ্যে থাকে। তো ওরকম একটা এনভায়রনমেন্টে থাকলে হয় কি, নিজের যে জায়গায় তুমি থেকে ন্যাশনাল টিমে গেছো বা ক্যাম্পে গেছো, ওই জায়গা থেকে আরও কীভাবে ভালো করা যায়, ওই ক্ষুধাটা থাকে। টি-20 ফরম্যাট নিয়ে যেহেতু এখন কথা বলতেছে, তো টি-20 ফরম্যাটে 8-9 ইকোনমিতেও কেউ বোলিং করলে আমরা ধরে নিই খুব ভালো বোলার। সেখানে ধারাবাহিকভাবে আপনি 5-6 ইকোনমির মধ্যে বোলিং করে যাচ্ছেন, এটার পেছনে মন্ত্র কি আসলে? দেখেন, ছোটোবেলা থেকে যখন আমি খেলা শুরু করছি 19 থেকেই বা তার আগে থেকেই, আমি সবসময় ফোকাস করতাম আমি যত ইকোনমিক্যাল থাকতে পারি। সো ওই জিনিসটা আমার ভিতরে এখনও কাজ করে, আমার ওই জিনিসটা হেল্প করে আমার এখনও পর্যন্ত, যে আমি সবসময় চিন্তা করি উইকেট নেওয়ার জন্য না, যত কম রান দিয়ে বেড়ে যাওয়া যায়, উইকেট যদি লাগে থাকে আমি পাবো। এই জিনিসটা এখনও অনেক বেশি কাজ করে। আর আমি মনে করি যদি আমি ডোমেস্টিক বা এই যে খেলাগুলো খেলি, এগুলোতে যদি আমি আমার ইকোনমি 6, 6.5 বা যত কম রাখতে পারি, তাহলে যখন আমি ইন্টারন্যাশনালে খেলবো তখন গিয়ে দেখবেন ওটা কিন্তু 7, 7.5 হবেই। কারণ ওইখানে মার্জিন অফ এরা খুব কম থাকে, ব্যাটসম্যানরা ভালো বল মেরে দেয়। সো ওই জিনিসটার প্রতি আমার অনেক লক্ষ্য থাকে যে আমি কীভাবে এই জায়গায় ডমিনেট করে খেলবো। যদি এখানে ডমিনেট করতে হবে, তাহলে ওইখানে আমি সার্ভাইভ করতে পারবো। রাকিবুল, আপনি দিনের পর দিন ভালো বোলিং করে যাচ্ছেন মাশাআল্লাহ, কিন্তু অনেকেই হয়তো জানে না, কিন্তু আপনি ব্যাটিংটাও কিন্তু ভালো করেন। অনেক এরকম সময় আছে যখন দলের প্রয়োজনে আপনি খুব ভালো ইনিংস খেলেছেন। নিজের ব্যাটিং নিয়ে কাজ করা হয় কিনা? আমি চেষ্টা করতেছি আমার ব্যাটিং নিয়ে কাজ করতে, কারণ আমার ব্যাটিং আমি এনজয় করি। হয়তো বা এই টুর্নামেন্টে আমি কিছু ইনিংস খেলার সুযোগ পাইছিলাম, ওরকম কাজে লাগাতে পারি নাই, জিনিসটা একটু আপসেট আছে। আর আমি চেষ্টা করতেছি কীভাবে আরও ডেভেলপ করা যায়, নিজ দিয়ে ব্যাটিং করে কেমনি 10, 15, 20 রান টিমের জন্য ওই জিনিসটা অনেক হেল্প করবে, আমিও বুঝি। আমি চেষ্টা করতেছি কীভাবে আরও নিজের ব্যাটিংটা আরও ইমপ্রুভ করা যায়। দলীয় পারফরমেন্সটা একদিকে রাখলে, শুধু আপনার পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে এনসিএল টি-20টা ওভারঅল কেমন গেল আপনার চোখে? আলহামদুলিল্লাহ, আমার জন্য খুব ভালো গেছে। আমি যেভাবে প্ল্যান করছি, যেভাবে খেলার ইচ্ছা ছিল, ওইভাবে আমি খেলতে পারছি। আর সবচেয়ে বড় কথা হলো, একটা প্লেয়ার তখনই ফর্মে থাকে যখন মাঠে তার এক্সিকিউশনটা ভালো থাকে। আমার মনে হয় এই বছর আমার এক্সিকিউশনগুলো ভালো ছিল, 4ডে থেকে শুরু করে টি-20 পর্যন্ত। আর এটা আমাকে খুব বুস্ট করতেছে যে আমি যদি কুল থাকি মাঠের ভিতরে, এক্সাইটেড না হয়ে নিজের যে স্কিল আছে, যতটুকু আমি জানি, ওটা যদি আমি সঠিক মতো এক্সিকিউশন করতে পারি, তাহলে অফ ফর্মে বা ফর্মে থাকা যে ব্যাপারটা, ওই জিনিসটা থেকে বেরিয়ে থাকা যায় এবং তখন মেন্টালিটি অনেক ভালো থাকে। পার্টনারশিপ বোলিংটা কতটা জরুরি? যেমন এবার আপনি আর আলিস খুব ভালো জুটি করে বোলিং করেছেন, তো যখন একজন ভালো পার্টনার পাওয়া যায় অপর পাশে, তখন এটা কতটা হেল্প করে আপনার বোলিংয়ে? দেখেন, খুবই জরুরি। কারণ আপনি 4ডে বলেন, 1ডে বলেন, টি-20 বলেন, যদি পার্টনার ভালো বোলিং করে, ওই জিনিসটা নিজেকে অনেক বুস্ট করে যে আমিও ভালো করব। অ্যালিস ভাইয়ের সাথে আমি শুধু এখানেই না, অস্ট্রেলিয়াতে খেলছিলাম আমরা একসাথে, ওই টুর্নামেন্টে তো আমরা দল বেঁধে বোলিং করছি, যুগলবন্দি হয়েছে আমাদের ভালো। সো এই জিনিসটা এখানেও কাজে দিয়েছে। আমি আলিস ভাইকে বলতেছিলাম, দেখেন ভাই, আমরা ওইখান থেকে ভালো করতেছি। ইভেন রনি ভাইও ছিল এখানেও রনি ভাই ছিল। সো আমরা
আমাদের যে ইয়াটা ছিল কম্বিনেশনটা ভালো ছিল, দুজনে মেন্টালিটি এক ছিল টুর্নামেন্টে যে আমরা পাওয়ার প্লে বোলিং করবো কিন্তু আমরা রান দিব না, যদি উইকেট আসে আলহামদুলিল্লাহ। সামনেই বিপিএল, তার আগে এনসিএল টি20 বেশ ভালো গেল, বিপিএল নিয়ে আপনার এক্সপেকটেশনটা কেমন আসলে? দেখেন আলহামদুলিল্লাহ এখন আমি যে শেপে আছি আমার নিজের প্রতি এতটুকু বিশ্বাস আছে যে আমি এবার বিপিএলটা হয়তো বা ভালো করবো, যদি ইনশাল্লাহ আমি পর্যাপ্ত সুযোগ পাই। আমার ইচ্ছা আছে আমি খুব ভালো পারফরমেন্স করবো। আমার মানে কী বলবো, সত্যি কথা বলতে আমার লাস্ট 2-3 টুর্নামেন্ট ধরে আমার ভিতরে যে পারফরমেন্স করার ক্ষুধাটা অনেক গুণে বেড়ে গেছে সত্যি কথা। সেজন্য আমি যত পারতেছি চেষ্টা করতেছি নিজের মাথা ঠান্ডা রেখে নিজের বলিং নিয়ে কাজ করা, ওইগুলো মাঠে এক্সিকিউশন করা। সো এখন আমি যে সুস্থ থাকি আল্লাহর রহমতে, সবার দোয়াতে আমি চেষ্টা করবো বিপিএলে সুযোগ পেলে নিজে সেটা সত্য দেওয়ার। আপনার পারফরমেন্স করার ক্ষুধাটা কখনো না কমুক, ভালো থাকবেন। থ্যাংক ইউ।